একটা প্রোগ্রাম আমাদেরকে পুলিশ সামনে বসে ব্যারিকেড দিয়েছে, যমুনায় ব্যারিকেড দিয়েছে, পুলিশ হেডকোয়ার্টার ব্যারিকেড দিয়েছে, সচিবালয় ব্যারিকেড দিয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে স্লোগান দিয়েছি। বলতে পারবেন একজন পুলিশের গায়ে হাত দিয়েছি আমরা? খেয়াল করেন আপনারা, এই যে আমাদের 144 ধারা জারি আছে যমুনার সামনে, 144 ধারাকে অনার করে ইনকিলাব মঞ্চ কাকরাইলের মোড়ে গিয়ে সমাবেশ করেছে, এখানে চায় নাই। আইনকে যদি আমি শ্রদ্ধা না করি তাহলে রাষ্ট্র টেকবে কি করে? আইনকে তুমি শ্রদ্ধা করবা না আর যুগলবন্ধে কলাম লিখবা যে মাপ চলছে, এরকম নেপাকি আর নাই। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তবুও মনে করিয়ে দেই, আপনারা জানেন ঢাকায় এখন যেসব পুলিশ কর্মকর্তারা আছে এদের 90%ই জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টেড ছিল না। প্রশাসনকে, সরকারকে আমাদের বেশি গালিগালাজ বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন? কিন্তু এই সরকারের যেটা ভালো কাজ, এই পুলিশ ভাইদের যেটা ভালো কাজ, সেটা যদি আমরা না বলি তাহলে আজকে আমাকে, আমার বোনকে, আমার মাকে যখন বদমাইশগুলো রেপ করবে তখন পুলিশ ছাড়া আপনাকে কে বাঁচাবে বলেন? ভাইরা আমার, প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার থেকে নিউজের সকল পত্রিকা নিউজ করেছে সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত তুলেছেন। আমরা প্রথমে হতবাক হয়ে গেছি, পরবর্তীতে আপনারা আজকে মানব জমিন থেকে শুরু করে অনেকগুলো নিউজের মিডিয়ায় পুরো ভিডিওটা দিয়েছে। আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোন ধরনের উস্কানি ছাড়া এক শাহবাগী পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছুড়ে মেরেছে, এরপরে ইট ছুড়ে মেরেছে। আপনারা জানেন আমরা প্রোগ্রাম করার কারণে আমরাও সবসময় জানি প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলতে হয়, তারা নিজেরাই বলে। তারা তাদেরকে বলেছে আপনারা কোন পর্যন্ত যাবেন, তারপরে আপনাদের প্রতিনিধি আমরা জায়গা মতো নিয়ে যাব। এরপরেও যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন সাহেব কথা বলতে এসেছে, কোন কারণ ছাড়া বদমাইশ খুনি ওদের রক্ত ছাড়া আর কিছু নাই, পুলিশ কমিশনার মামুনকে উপর চুপড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপরে 5 থেকে 7টা গুন্ডা এসে তাকে মেরে তার জামা, তার টি শার্ট ছিঁড়ে ফেলেছে। সে তাকে প্রতিহত করতে গিয়ে তারপর সে তাদের উপর চড়াও হয়েছে, ঠিক কিনা বলেন? কোন মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে। এই না করার কারণে কি হয়েছে আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই, বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না, চলে না, চলে না। এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না, পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না। ভাইরা আমার, আমি কালকে অসুস্থ হয়ে গেছি, পুলিশ 5-7 জন পুলিশ রাস্তায় কাঁপছে। একজন বলছে আমি হাসপাতালে যাই নাই কারণ আমার তাহলে রোজা ভেঙে ফেলবে, আমি সেন্সলেস হয়ে গেছি। বুকের উপরে লাথি মেরেছে। আপনি বলেন এই পুলিশেরা কেউ কেউ কাউকে ধর্ষণ করেছে? তাহলে এই পুলিশদের উপরে তাদের এত ক্ষোভ কিসের? দ্বিতীয়ত, তারা কালকে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাওয়ার জন্য, অথচ তারা স্লোগান দিচ্ছে ডক্টর ইউনূস নাকি ধর্ষকে ধর্ষণের রক্ষা করে। বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, সমস্ত আক্রোশ ডক্টর ইউনূস। আমরা এটা বুঝতে আর বাকি নাই, সবাই মিলে ডক্টর ইউনূসের সরকারকে পালানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগকে ব্যবহার করতে শুরু করেছে। এই আওয়ামী লীগ কখনো আগেই তো ভালো ছিলাম গ্রামে, কখনো রিক্সাওয়ালা হয়ে, কখনো ভ্যানওয়ালা হয়ে, কখনো গার্মেন্টস শ্রমিক হয়ে, কখনো এইটা হয়ে সেইটা হয়ে নেমেছে। শিক্ষক লীগ, বহু লীগ, আফসোস লীগ হয়ে নেমেছে, আনসার লীগ হয়ে সর্বপ্রথম সচিবালয় নেমেছিল, মনে আছে কিনা? কিন্তু আপনাদেরকে এখন মনে করিয়ে দিতে চাই আওয়ামী লীগ তাদের ট্রাম্প কার্ডটা এতদিন সেভ রেখেছে, এইটা তারা খেলতে চায় নাই। কিন্তু তাদের প্রত্যেকটা কার্ড বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। ভাবেন অন্তত 1000 কারণ আছে খুনি বদমাইশ লাঠিদের এখন জেনে থাকবার মতো। সেই লাঠি কালকে এসে মিছিল দেয়, আজকে আবার তো বই মিছিল দিয়েছে। আমরা যদি শাহবাগী হতাম এখন গিয়া ওদেরকে না শাহবাগী লটকে রাখতাম, কিন্তু
শাহবাগী না। আমরা বিচার চাইবো, রাষ্ট্রকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। অনেকেই বলেন শাহবাগের বিকল্প শাপলা। আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই, শাপলা কি জয়ী হয়েছিল নাকি শাপলাকে গুম করে খুন করে লাশ ডাম্পিং করে দেওয়া হয়েছিল? গুম করা হয়েছে। তাহলে আপনি কি এখন চান আপনার ভাইয়ের লাশটা আবার ডাম্পিং করা হবে? শাপলায় ফেরবো না। শাহবাগ থেকে আমরা ইনসাফের বাংলাদেশে চলে যাব। অনেকে বলেন শাপলা আর শাহবাগ বাইনারির মাধ্যমে তো মাঝখানে কিছু আছে। হ্যাঁ, আমরা রিকনসিলিয়েশন চাই। আপনারা জানেন জার্মানিতেও ফ্যাসিবাদের যখন বিচার হয়েছে, রিকনসিলিয়েশনের আগে বিচার করতে হয়, তারপরে রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় যেতে হয়। বিচারের নাম নাই, বদমাশগুলো, খুনিগুলো, দর্শকগুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল কথা বইলা আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা, তোমাদের 20 রাত আমরা উপরে ফেলবো। আপনাদেরকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ আজকে জুলাই জনতার পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে এসেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এইটা 2013 সাল নয়। শাপলায় আমাদের দাঁড়িয়ার যুদ্ধতর ভাইরা ছিল। আজকে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে। সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান, এই বুকের তাজা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে। আমাদের চান থাকতে আমরা আর কাউরে চুলায় বিক্রি হইতে দিব না। আর আমার 5 দফা পড়ে শোনাচ্ছি। এই 5 দফা মানা না হলে আমরা কি করব সেটাও আপনাদেরকে এখন আমরা জানাবো। তার আগে 1 মিনিট একটা কথা বলতে চাই। আমরা ইনক্লুসিভ বাংলাদেশ চাই। আপনারা চান না? হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আর বাঙালি ক্লাব থাকবে, গরিব থাকবে। তবে ইনক্লুসিভ বাংলাদেশের নামে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না, মানি না, মানি না। আমারে তুমি ইনক্লুসিভনেসের কথা বললা, আমারে দিয়ে তুমি আলতি করাবা, সরস্বতী পুজো করাবা, আর তোমার কোরবানিতে দাওয়াত দিলে বলবা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা গোনার সময় আর বাংলাদেশের নাই। ধর আমার জুলাই জনতার পক্ষ থেকে আমি আপনাদেরকে 5 দফা পড়ে শোনাচ্ছি। এই 5 দফা না মানলে আমরা এক্ষুনি আমাদের কর্মসূচি ঘোষণা করব। 1, জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের 5 দফা। 1, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। 2, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। 3, অবিলম্বে শাপলার গোসাই, লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেপ্তার করে শাহবাগে 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। মনে করিয়ে দেই, সবাই জানত বিদেশের এম্বাসি থেকে শাহবাগে 20 কোটি টাকা দেওয়া হয়েছিল। সরকারকে জানাতে হবে মাসের পরে মাস কাচ্চি বিরিয়ানি খেয়ে শাহবাগ দখল রেখেছে, শত শত কোটি টাকা কারা দিয়েছে। নাম্বার 4, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা গণহত্যা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সকল গণহত্যার সূক্ষ্ম তদন্ত বিচার করতে হবে। আমার সর্বশেষ অবিলম্বে গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল খুনি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই 5 দফা কতক্ষণ সময় তুমি বলেন মানার জন্য? কয়দিন? 1 মিনিটও না, 1 মিনিটও না। বাংলাদেশের আবমার ইনসাফের জনসাধারণ ঠিক এই মুহূর্তে বিচার হওয়ার আগ পর্যন্ত খুনি গণহত্যাকারী শাহবাগী লাকিকে গ্রেপ্তার করা
বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে